সবসময় তোমাদের সামনে হাসি মুখে দাঁড়াই, তবে আজকে এই হাসির পিছনে আসলে লুকিয়ে আছে এক গাদা বিষাদ। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হয় খুব সম্ভবত কবিতার লাইন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তোমাদের সাথে এই যে হৃদয়ের বন্ধন, সেটা থেকে যাবে আজীবন। এই এত কথা আসলে কেন বলছি, এর একটাই কারণ, তোমাদের আজকে অফিসিয়ালি 24 ব্যাচের অ্যাডমিশন আসলে শেষ। হ্যাঁ, আরও কিছু জায়গায় পরীক্ষা বাকি আছে, তবে সেই জায়গাগুলোর প্রিপারেশন তুমি এতদিন কৃষি, রাবি, জিএসটি বা মেডিকেল, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং যেখানে যেখানে প্রিপারেশন নিয়েছো, ওই ক্লাসগুলো দেখলেই তোমার কাভার হয়ে যাবে। বা আমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যে ফ্রি ক্লাস এতদিন দেওয়া হয়েছে ভার্সিটির জন্য, এগুলো যদি দেখো, যেই টুকটাক জায়গাতে বাকি আছে সেগুলো কাভার হয়ে যাবে। তবে মোটামুটি বলা যায় যে আসলে জিএসটি শেষের মাধ্যমেই মোটামুটি তোমাদের অফিসিয়ালি বলো বা আনঅফিসিয়ালি বলো আসলে অ্যাডমিশন শেষ। তো আসলে শিক্ষক হিসেবে তোমাদেরকে আসলে গত 2-3 বছরে অনেক কিছু পড়াইছি, অনেক কিছু দিছি, অনেক সময় হয়তো বকাঝকা করছি। তো একটা জিনিস এখন শেষ বেলায় এসে খুব খারাপ লাগছে যে আসলে খুব কষ্ট লাগতেছে তোমাদের 24 ব্যাচের জন্য আসলে, যে তোমরা চলে যাচ্ছ। তোমাদের মধ্যে যারা সেকেন্ড টাইম মেডিকেল বা ভার্সিটিতে দিবা, তাদের জন্য সামনে অনেক ফ্রি ক্লাস আসবে ডিএমসি স্টেশন থেকে বা ভার্সিটি স্টেশন থেকে। কিন্তু এটা ওভারঅল 24 ব্যাচকে বলতেছি, সবাই তো আর সেকেন্ড টাইম মেডিকেল বা ভার্সিটিতে হয়তো বা দিবা না। তো ওভারঅল 24 ব্যাচের হয়তো বা অনেক ছাত্রছাত্রীদের কাছেই হয়তো শিক্ষক হিসেবে হয়তো আমি অলরেডি শেষ ক্লাস নিয়েও ফেলছি, ঠিক আছে? তোমরা তো এখন ভার্সিটিতে উঠে গেছো, জানি না সামনে ইন ফিউচারে আসলে বিশ্ববিদ্যালয় লেভেলে কখনো যদি কোনো ক্লাস নেওয়া হয় বা কিছু করা হয়, তখন হয়তো বা অন্য হিসাব। তবে এগুলোকে বাদ রেখে আপাতত তোমাদেরকে শিক্ষক হিসেবে তোমাদের সাথে হয়তো বা আমার যাত্রাটা শেষ। মনে রেখো, রাস্তাঘাটে যদি কখনো দেখা হয় পরিচয় দিও, 2 দণ্ড কথা বলবো, ভালো লাগবে। তোমরা সবসময় হৃদয়ের মণিকোঠায় এই জায়গাটায় আবদ্ধ থাকবা। ছোট ভাই বোন তোমরা যারা যেখানেই থাকো খুব ভালো থাকবা, ভালো থেকো, লাইফে পড়াশোনা করবা, নিজের ক্যারিয়ারটা গুছাবা, সৎ থাকবা, যেখানেই থাকো পরিশ্রম করবা। তুমি যেখানেই থাকো পরিশ্রম করবা, সৎভাবে চেষ্টা করবে, ইনশাল্লাহ তুমি জীবনে অনেক 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 বড় হবা। তোমার জন্য বড় ভাই এবং এই শিক্ষকের হিসেবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমাকেও তোমরা মনে রাখো। আর একটা কথা মনে রাখো, তোমরা আমার ছোট ভাই বোন, আগেও ছিলা, এখনও আছো, আজকের থেকে 20-30 বছর পরে দেখা হইলেও থাকবা। পরিচয় দিও। আর যদি কোনোদিন মনে হয় যে এই বড় ভাইকে যে কোনো দরকারে, যে কোনো প্রয়োজনে, তুমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন অথবা যে কোনো দরকারে, আমি তো একজন ডাক্তার, যে কোনো দরকারে যদি আমাকে মনে হয় কখনো, তোমরা আমার ডক্টর এমডি নাইমুল ইসলাম রাহাত, এই পেজটা ফেসবুকে আছে, ডক্টর এমডি নাইমুল ইসলাম রাহাত লিখে সার্চ দিও। এই পেজটাতে তোমরা মেসেজ দিও। আমি একটু লিখে দিচ্ছি পেজের নামটা, ফেসবুকে সার্চ দিলেই পাবা। 26,000-এর মতো ফলোয়ার্স আছে। ফেক আইডি থাকতে পারে হয়তো আরও 2-1টা, আমাদের অনলাইনে টিচারদের নামে অনেকেই কেন জানি ফেক আইডি খুলে। যাই হোক, তুমি দেখে নিবা যে 26,000 ফলোয়ার্স আছে কিনা ওই পেজটা, ঠিক আছে? তো মেসেজ দিও, দেখা হবে। তোমাদেরকে আসলে বিদায় দিতে হচ্ছে। তো ভালো থাকো, যেখানেই থাকো, অনেক পরিশ্রম করো, আর জীবনে অনেক ভালো কিছু করো। অ্যাডমিশনের এই জিনিসটা আসলে কিচ্ছু না, অ্যাডমিশন আসলে একটা শিক্ষা। এই অ্যাডমিশন তোমাকে পরিশ্রম করতে, তোমাকে মেন্টালি স্ট্রং করতে আসলে অ্যাডমিশন। তুমি অ্যাডমিশনের চান্স পাও বা না পাও, এটা অ্যাডমিশনের মেইন শিক্ষা না। অ্যাডমিশনের মেইন শিক্ষা হচ্ছে এই যে অ্যাডমিশন তোমাকে ধৈর্যশীল করছে, পরিশ্রমী বানাইছে এবং তোমাকে মেন্টালি স্ট্রং করছে। আশেপাশের অনেক মানুষ যাদেরকে তুমি এতদিন মনে করতা যে হয়তোবা তোমার অনেক আপন, বাট কোনো কারণে রেজাল্ট একটু এদিক সেদিক হওয়ার কারণে হয়তো অনেকেরই আসল রূপ তুমি দেখছো। যাই হোক, এগুলাই আসলে অ্যাডমিশনের শিক্ষা, এটা মনে রাখো। বাট অবশ্যই তুমি নিজে কখনো কারোর সাথেই করো না। তোমার সাথে অ্যাডমিশনের মধ্য দিয়ে যা গেছে, চেষ্টা করবা তোমার ছোট ভাই বোনদের অ্যাডমিশন জার্নি যাতে আরও স্মুথ হয়, এটা করার চেষ্টা করবা। তো যাই হোক, যেখানেই থাকো ভালো থাকো, পরিশ্রম করো, সৎভাবে লেগে থাকো, চেষ্টা করো। আর যে কোনো দরকারে আমাকে বইলো। আল্লাহ হাফেজ। আসলে তোমাদেরকে বিদায় জানানোর ভাষা আসলে আমি জানি না খুব একটা, আবেগ আপ্লুত হচ্ছে। আরও কিছুক্ষণ যদি ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকি হয়তো আমারও চোখ দিয়ে পানি চলে আসবে, যেটা আসলে কখনো ক্যামেরার সামনে অড লাগবে আসলে দেখতে, ঠিক আছে? তো আমি চাই তোমরা বড় ভাই এবং শিক্ষক হিসেবে মনে রাখো, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। আর আরেকটা জিনিস খুবই খুবই ইম্পর্ট্যান্ট, আমি যদি তোমাদেরকে কখনো কষ্ট দিয়ে থাকি, আমার কোনো আচরণে, আমার কোনো কথায় বা যে কোনো কারণে তোমাদেরকে পড়াইছি বকতে যে, বা যে কোনো কথাবার্তায় যদি কখনো, যেহেতু আমরা অনেক অনেক ক্লাস নিই, ক্লাসে অনেক কথা বলতে হয়, যদি কখনো কোনো কারণে আমার কোনো আচরণ বা আমার কোনো কথাবার্তায়, কোনো কাজে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, মাফ করে দিও আমাকে। আর আমি তোমাদের সবাইকেই মাফ করে দিছি, আলাদা করে আমার কাছে চাওয়ার দরকার নাই যে ভাই আপনিও আমাদেরকে মাফ করে দেন, কোনো নেই।
একজন বড় ভাইয়ের কাছে, শিক্ষকের কাছে তার ছাত্রছাত্রী বা তার ছোট ভাই বোনদের সমস্ত যা আছে আমরা এটা এমনি মাফ করে দিই, এটা তোমার বলার দরকার নেই, ঠিক আছে? এবং ভালো স্মৃতিগুলো মনে রাখো, আমাদের সাথে তোমার যে ভালো স্মৃতিগুলো আছে সেই ভালো স্মৃতিগুলো মনে রাখো। আর খারাপ যদি কোনো স্মৃতি থাকে একটু ভুলে যাও, প্লিজ ভুলে যাও। আন্তরিকভাবে হচ্ছে আমি ক্ষমা প্রার্থী যদি এরকম কোনো খারাপ স্মৃতি থাকে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, নিজের পরিবারের যত্ন নিও, নিজের শরীরের যত্ন নিও, শরীর স্বাস্থ্যের যত্ন নিও। আর একটা কথা মাথায় রেখো, জীবনে ক্যারিয়ার বা পড়াশোনা এগুলো সবই জীবনের জন্য, জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন না। সো তোমার যদি পড়াশোনা ক্যারিয়ার যদি অনেক বেশি প্রেশার লাগে, সবার আগে জীবন। কখনোই প্লিজ উল্টাপাল্টা নিজের সাথে কিছু করার কথা চিন্তাও করো না। জীবনে যতই হতাশ আসুক, যতই ডিপ্রেশনে আসুক, এই বড় ভাইকে একটা মেসেজ দিও, আমি সাধ্যমতো চেষ্টা করব। হতাশা সবার জীবনে আসে, আমার জীবনেও প্রচুর হতাশা আসে, তাই বলে জীবন সবচেয়ে বড়, বুঝছো? তো জীবনের জন্যই পড়াশোনা, জীবনের জন্যই এত কাজকর্ম। সো জীবনই যদি না থাকে তাহলে তুই পড়াশোনা কাজকর্মের মূল্য নাই। সো কখনোই জীবনের কোনো স্টেজে, এটা আজকে না, শুধু আজকে থেকে 20 বছর পরও হতাশা বা যাই হোক না কেন, কখনো উল্টাপাল্টা নিজের জীবনের সাথে কোনো ডিসিশন নিও না, ঠিক আছে? আর যদি এরকম কোনো সিচুয়েশন হয় আমাকে নক দিও পেজে, সাধ্যমতো হচ্ছে হেল্প করব তোমার ডিপ্রেশন দূর করার জন্য। ভালো থাকো। শিক্ষক হিসেবে মনে না রাখলেও বড় ভাই হিসেবে আমাকে মনে রাখো অন্তত। সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা সেকেন্ড টাইম মেডিকেল বা ভার্সিটিতে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ফ্রি ক্লাস আসবে, সব কিছু হবে। আর যাই হোক, তাও অফিসিয়ালি একটা আসলে 24 ব্যাচের কাছ থেকে বিদায় নেওয়া আমার কাছে মনে হয়েছে যে দরকার, এই জন্যই ভিডিওটা করা। আল্লাহ হাফেজ তাহলে, আসসালামু আলাইকুম।